আবদ্ধ করে ধরাধামে রেখেছে। এই মায়ার বন্ধন যতদিন আমাদের ছিন্ন না হবে ততদিন আমরা ভগবানকে লাভ করতে পারব। এই মায়া থেকে আমরা কিভাবে আসতে পারি, সেই ক্ষেত্রে আজকে আমরা এদের গীতা পাঠ করব। গীতা পাঠ করবে, গীতা কিভাবে আসলো? কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে গীতা পাঠ আসলো, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই বৃন্দাবনে, হস্তিনাপুরে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কারণটা ছিল কি? ভগবান কি কারণে সেই যুদ্ধটাকে সংগঠিত করেছিলেন? কারণটা ছিল কি? সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কারণটা ছিল একটাই, কি? যে রেজাল্টটা, যে ফলাফলটা যুদ্ধ শুরু হওয়ার পূর্ব দিনেই প্রকাশ পেয়ে গিয়েছিল। কি প্রকাশ পেয়ে গিয়েছিল? কিভাবে? যুদ্ধের পূর্ব দিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, রাত পোয়ালেই যুদ্ধ শুরু হবে, চলো আমি একটু বড় মার কাছে যাব। বড় মা মানে কে? জেঠিমা। জেঠিমাকে, যুধিষ্ঠির জেঠিমা কে ছিল? গান্ধারী, শতপুত্রের জননী গান্ধারী। যে আমরা একটু জেঠিমার কাছে যাব। কেন? যে আমরা যদি গুরুজনের আশীর্বাদ পুষ্ট হই তাহলে ভগবান সে আশীর্বাদ আমাকে দান করবে। তিনি দেখেন, যুদ্ধক্ষেত্রে দুইটি পক্ষ ছিল, একটা কৌরব পক্ষ, একটা পাণ্ডব পক্ষ। সেই যেহেতু যুদ্ধ করতে যাব, সেখানে তো আমার বিপক্ষে যে থাকো সে তো আমার শত্রু, তার আমি শত্রু। শত্রু হয়ে তিনি কেন গান্ধারের কাছে গেলেন? এইটাই আমাদের ধর্ম। কি ধর্ম? এইটাই আমাদের ধর্ম। শত্রু এই জগতে আমার শত্রু কেউ নেই, আমি কারো শত্রু নই। তাইলে হয় কিভাবে? আচ্ছা পরে আসছে, কাহিনী চলে আসে, কাহিনীতে যাবো না, কিন্তু আবার শুরু করি আগে। হরে কৃষ্ণ। তাহলে কি করলেন? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন দুজনে হাঁটতে হাঁটতে সেই গান্ধারীর গৃহে গেলেন। সবে মাত্র গান্ধারী তুলসী তলায় প্রদীপ দেখিয়ে ঘরে প্রবেশ করছেন, আর পেছনে যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ ওই গৃহে উপস্থিত হলেন। হয়ে পেছন থেকে আসছে, জেঠিমা, ও জেঠিমা। গান্ধারী তার কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েও নাশনার ভাস করে বললেন, কে তুমি? বলছে, জেঠিমা, আমি তোমাদের সন্তান যুধিষ্ঠির। বলো, ও বুঝতে পেরেছি, রাত পরে যুদ্ধ, তুমি আমার শত্রু হয়ে আমার কাছে কেন এসেছো? আমি জানি। বলছে যে না জেঠিমা, আমি কিন্তু চাইতে আসিনি, আমি আসি তোমার সাথে একটু কথা বলতে। বলছে না, আমি জানি তুমি এসেছো যে রাত পরে যুদ্ধ, তোমরা 5 ভাই আমার শতপুত্রের সাথে যুদ্ধে হেরে যাবে, তোমাদেরকে সিংহাসনটা যদি আমি বলি আমার পুত্ররা ছেড়ে দিবে, তোমার সিংহাসন দখল করে নেবে। বলছে না জেঠিমা, তাহলে কি? যে তুমি ওই ঘর থেকে তুলসী তলায় আসো, কারণ তুমি যে ঘর থেকে কথা বলছো সেই ঘরটা হলো তোমার কামনা বাসনার ঘর। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। সেই কামনা বাসনার ঘরে তুমি কখনো সে ভগবানের মাধুর্যময় কথা তুমি ধরে রাখতে পারবে না, কারণ তুমি ঐশ্বর্যময় জায়গায় আছো। কারণ ভগবানকে ঐশ্বর্য জায়গায় থাকলে মাধুর্যময় ভগবানকে উপলব্ধি করা যায় না। যায় কি? যায় কি না? তার কথা মতো গান্ধারী সেই ঘর থেকে ছোটে তুলসী তলায় যখন আসলো, আসার পর কে? ধর্মরাজ যুধিষ্ঠির হে গান্ধারী মায়ের চরণ দুইটা স্পর্শ করে বলছে, হে বড় মা, হে জেঠিমা, তুমি আমাকে আশীর্বাদ
করো যে কি, যে আগামী দিন যুদ্ধে কার জয় হবে কার পরাজয় হবে আমরা জানি না, কে মৃত্যুবরণ করবে কে থাকবে আমরা জানি না। তুমি আশীর্বাদ করো যদি ওই যুদ্ধে আমার মৃত্যুবরণ হয়, ওই যুদ্ধে যদি আমি নিজের দেহটাকে রেখে দিতে হয়, আমার মৃত্যু হয়, আমার এই দেহ থেকে প্রাণপাকে বিদায় নিয়ে চলে যায়, তুমি আমাকে গুরুজন হিসেবে আশীর্বাদ করো, আমি যেন পরবর্তী জন্মে মানব জন্ম ধারণ করে যেন কৃষ্ণের চরণের দাস হয়ে